এটা বাজাজ অ্যাভেঞ্জার। এর পেট্রোল ট্যাপটা চেঞ্জ করব, কারণ এর পেট্রোল ট্যাপটা খারাপ হয়ে গেছে। তার জন্য আমরা নতুন অরিজিনাল একটা পেট্রোল ট্যাপ চেঞ্জ করব। এর জন্য কিভাবে আপনাদের খুলতে হবে এবং কিভাবে লাগাতে হবে সেই ব্যাপারে এই ভিডিওটা বানানো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আচ্ছা, এটা 10 নম্বর গুটি আছে। প্রথমে 10 নম্বর গুটি দিয়ে এটাকে খুলে নেবেন। মানে গুটি দিয়ে খুলতে সুবিধা হয়, তাই বলছি। কি এখন এখানে জায়গাটা অনেক কম, যেহেতু ডাল রেঞ্চ বা রিং রেঞ্চ দিয়ে খোলাটা সম্ভব নয়। এর জন্য আপনারা 10 নম্বর গুটি নেবেন, আর একটা ছোট টি নিলেও হয়, বা বেঁকা টি নিলেও ভালো হয়। এবার আমরা খুলছি। প্রথমে ঢিলে করে নিলাম টি দিয়ে, তারপরে আমরা এটাকে টি দিয়ে খুলে নিচ্ছি। এটা 10 নম্বর বোল্ট আছে, যার জন্য 10 নম্বর টিটাই আপনাদের ইউজ করলে ভালো হবে। তো নাট বোল্টটাকে আমরা খুলছি। দেখুন, ভিডিও কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি কোনো ভুল হয় তো ক্ষমা করবেন। এটা 10 নম্বর বোল্ট একটা খুলে নিলাম। এরপর দ্বিতীয়টা আমরা খুলে নিচ্ছি। এটা একটু অসুবিধা হচ্ছে, কারণ এখানে চুম্বক টাইপের কোনো কিছু আকর্ষণ করছে, সেটা কি বুঝতে পারছি না, পরে দেখছি। এটাও 10 নম্বর বোল্ট আছে। দেখুন, এটা হলো বাজাজের পেট্রোল ট্যাপ। এটা বাজাজ অ্যাভেঞ্জার আছে 220। পেট্রোল ট্যাপের যে পিতলের এটা আছে, এটা খুলে চলে এসছে, যার জন্য আমরা নতুন চেঞ্জ করব। আর এটার পেট্রোলও অফ করলেও চালু থাকছে, যার কারণে আমরা চেঞ্জ করে দিচ্ছি। এটা বাজাজের অরিজিনাল ট্যাপ। উপরে সবসময়ের জন্য রিজার্ভ, মিডিলে অফ, নিচে অন। যখন মোটামুটি বেশি তেল থাকবে তখন নিচে দিয়ে চালাতে হবে, আর যখন কম তেল থাকবে তখন উপরে দিয়ে চালাতে হবে। এটাই নিয়ম। এবার আমরা 10 নম্বর বোল্টটাকে লাগিয়ে দিচ্ছি। একটা লাগালাম, এবার একটুও লাগাতে হবে। লাগানোর সময় দেখে নেবেন ট্যাপের মধ্যে যেন কালো একটা রিং থাকে, রিংটা যেন অবশ্যই লাগানো থাকে, না কিন্তু তেল লাগালেও খুলে, মানে তেল ওখান থেকে পড়ে যাবে। তার জন্য, আর এটা অতিরিক্তভাবে টাইট করবেন না, মোটামুটি যতটা সয় ততটাই সইয়ে দেবেন, কারণ বেশি দিলে অ্যালুমিনিয়াম ফেটে যেতে পারে। এর জন্য আপনারা সতর্কভাবে কাজ করবেন। এটা আপনারা নিজেরাও করতে পারেন, এটা এমন কিছু নেই। তেলটাকে আগে কিছু পাত্রের মধ্যে ভরে নেবেন, তাতে সুবিধা হবে। এখানে প্রবলেম হচ্ছে চুম্বক টাইপের কিছু একটা আকর্ষণ করছে, কিন্তু কি আছে বুঝতে পারছি না। আমরা পরে দেখছি, এটাকে টাইট করে নিই, কারণ টাইট না করে নিলে পরে ভুলে যেতে পারি, এগুলো হয়ে থাকে। তার জন্য আগে যে কাজটা করব সেটাকে আগে সফল করে তারপর বাকিটা দেখা উচিত। তো বারে বারে দেখছি যে ওখানে লাগালে চুম্বকে আকর্ষণ করছে। ওই দেখুন, চুম্বকে ধরে নিয়েছে। এখানে অবশ্যই কিছু আছে, কিন্তু এদিকে ধরছে না, এদিকেও ধরছে না, বাইরে সেখানে খুঁজেও পাওয়া যাচ্ছে না। কি হতে পারে? এখানে চুম্বক ধরছে না, ভিতরে আটকে যাচ্ছে। তার মানে এখানে কিছু আছে, দেখা যাক। হ্যাঁ, একটা ছোট চুম্বক, তার কতটা ক্ষমতা দেখুন। দেখেছেন? ছোট্ট একটুখানি চুম্বক লেগে রয়েছে, তার ক্ষমতা প্রচুর, বুঝতেই পারছেন। দেখুন, হালকা একটুখানি চুম্বক, যত সম্ভব কোনো স্পিকারের হবে, যেটা কানে দিয়ে আমরা শুনি, সেরকম টাইপের কিছু হতে পারে।
আচ্ছা, এবার আমরা পাইপটাকে লাগিয়ে নিচ্ছি। এই পাইপটাই সব থেকে ভালো, কারণ এখন যা লোকাল পাইপ বেরোচ্ছে তা দিলে গলে যাচ্ছে, ভিতরে রাবার ফুলে উঠছে। এর কারণে এই আমাদের এটাকে বলা হয় লেভেল পাইপ। এটা একদম ফিক্স ভাবে ঢোকে আর খুবই ভালো।